বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের যাত্রা উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান। তাই আমরা এখন ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা দুই ভাই আছি, আমি আমিনুল ইসলাম এবং আমার সাথে আছে মুস্তাফিজুর রহমান বুলবুল। যাই হোক, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট শেষে অনেকক্ষণ ইমিগ্রেশন শেষে আমাদের যাত্রা শুরু হলো। আমরা এখন বাসে বিমানের ইন্ডিগো এয়ারলাইন্স বিমানের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। অলরেডি আমাদের বিমান পর্যন্ত আমাদের বাস চলে এসেছে। আমাদের যাত্রাটা আজকে একটু তার মানে বিমানটা ছাড়তে একটু লেট হয়েছে, কারণ আজকে কাতারের আমির বাংলাদেশে এসেছিলো। এটা হলো 26শে এপ্রিল 2024 সাল। আমাদের নির্ধারিত সময় থেকে 1 ঘন্টার বেশি আমাদের ডিলে হয়েছে বিমান। যাই হোক আর কি, আমাদের বিমান যাত্রা শুরু হলো ইন্ডিগো এয়ারলাইন্স। এখন আমরা যাব হলো দিল্লির উদ্দেশ্যে, দিল্লির থেকে তাসকেন্ট। অলরেডি আমরা দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের কাছে এসে গেছি অলরেডি, দিল্লির আকাশ আর কি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছাবো। যাক, অলরেডি আমরা দিল্লি এয়ারপোর্টে আমরা দ্রুত তাড়াতাড়ি করে আমরা এখন আমাদের কিছু এয়ারপোর্টে কিছু কার্যক্রম আছে, এখান থেকে চেকিং আছে, এখান থেকে আমরা চেকিং সেরে আমরা দ্রুত চলে যাই আমাদের ইন্ডিগো এয়ারলাইন্সের উদ্দেশ্যে, যে বিমান আমাদেরকে তাসকেন্ট নিয়ে যাবে। যাই হোক আর কি, আমরা অলরেডি তাসকেন্টের আকাশে এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আমরা এখন বিমান থেকে নেমে যাচ্ছি। তাসকেন্টের আবহাওয়া অনেক সুন্দর, ঠান্ডা। বাংলাদেশে যখন অনেক গরম চলতেছিল, তখন আমাদের তাসকেন্টের হিমেল শীতল বাতাস আমাদের শরীরে লাগতেছিল। যাক, আলহামদুলিল্লাহ, আমরা এখন ইমিগ্রেশন উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। এখন রাত প্রায় 12টার মতো বেজে গেছে। আমরা এখন ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে অবশ্যই একটা সিম নিতে হবে। এখান থেকে একটা সিম নিয়ে আমরা অনেক রাত হয়ে গেছিলো, তাই আপনাদেরকে আর এটা দেখাতে পারলাম না। আমরা এখন সকালে হোটেল থেকে বের হয়ে আমরা এখন কিরগিজস্তান অ্যাম্বাসির উদ্দেশ্যে যাচ্ছি। যাই হোক, আমরা তাসকেন্ট শহর দেখতে দেখতে আমরা কিরগিজস্তান অ্যাম্বাসির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আমরা মানে যতই দেখতেছি এই শহরটা, ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আশেপাশে অনেক সবুজের সমারোহ, নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট, ট্রাফিক সিস্টেম অনেক সুন্দর। তারপরে ট্রাফিক খুব একটা নেই বললেই চলে। ওনারা সবাই যার যার মতো আইন মেনে ওনাদের চলাফেরা ওনাদের। বাংলাদেশের মতো, বাংলাদেশে যেমন আমরা বাম দিয়ে গাড়ি চলাচল করে, এখান দিয়ে ওরা ডান সাইড ইউজ করে। ওদের সব কিছুতেই দেখলাম যে ডান ইউজ করে বেশি। আমাদের পাসপোর্টেও অন্য দেশ হলে বাম সাইডে দিকে দিত ছিল, কিন্তু ওরা হলো সব শেষে ডান সাইডে, পাসপোর্টও লাস্টে ওদের ইমিগ্রেশন ছিলটি আমাদেরকে মারলো। যাই হোক আর কি, আমরা কিরগিজস্তান অ্যাম্বাসির উদ্দেশ্যে যাচ্ছি। দেখি কিরগিজস্তান অ্যাম্বাসি কী অবস্থা। শুনেছি যে কিরগিজস্তানে বাংলাদেশের জন্য ভিসা দিচ্ছে না। যাই হোক আর কি, আমরা কিরগিজস্তানের উদ্দেশ্যে গেলাম, অ্যাম্বাসির উদ্দেশ্যে। ওখান থেকে আমরা কিরগিজস্তানের ভিসা দিল, তা না হলে আমরা ওখান থেকে তাজিকিস্তানের ভিসা করবো ইনশাল্লাহ। আমি একটু ইনফরমেশন করে রাখি আপনাদেরকে, তাজিকিস্তানের ভিসা খুব সহজে হয়ে থাকে। ওখানে যে তাজিকিস্তানের ভিসা করে, ওনাদের তাজিকিস্তানের নিজস্ব এজেন্ট, ওই ভাইয়ের কাছে গেলে ভিসাটা সহজে দিয়ে দেয়। যাই হোক কি, আমরা তাজিকিস্তানের ভিসা নিয়ে আমরা একটু শহর দিয়ে ঘোরাঘুরি পরে দেখেন ওদের একটা হাই রাইজ বিল্ডিংটা কত সুন্দর করে ডিজিটালাইন করা হয়েছে। আমরা এখন তাজিকিস্তান একটা মার্কেটের ভিতর ঢুকবো। ওদের মানে নতুন যে মার্কেট হয়েছে, অনেক নাম করা, আমরা মার্কেটটা দেখব। এটা তাজিকিস্তান রাত্রের দৃশ্য, দেখেন কত সুন্দর সব কিছু, লাইটিং, পরিবেশ সব কিছু সুন্দর এবং নিরাপত্তার শহর। তাজিকিস্তান পুরো মানে পুরো উজবেকিস্তান দেশটাই অনেক নিরাপত্তা
আলহামদুলিল্লাহ যে আপনারা নিশ্চিন্তে, আপনারা যদি কখনো আসেন দেখবেন যে আপনারা নিশ্চিন্তে এই দেশ ঘুরবেন। মানে নিরাপত্তার ব্যাপারে আপনাদের বিন্দুমাত্র কোনো টেনশন করতে হবে না। দেখেন এটা হলো আপনার উজবেকিস্তান একটা শপিং মল। এখানে বাচ্চারা দেখেন কত সুন্দর খেলা করছে। আমার একটা ছোট একটা মেয়ে আছে, এই খেলাটা ওর অনেক পছন্দ, তখন ওর কথা অনেক মনে পড়তেছিল। যাই হোক, কেয়ার করার আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন হয়তো ওর আশা ইনশাল্লাহ পূরণ হবে। আমরা এখন পরবর্তী মানে তৃতীয় দিন, উজবেকিস্তানের তৃতীয় দিন সকালে আমরা এখন চেক ইন করে মানে চেক আউট করে হোটেল থেকে আমরা বের হয়ে যাব হলো একটা ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে তাজিকিস্তান বর্ডার, সাধারণত দুইটা বর্ডার ইউজ করে, একটা হলো খুজান বর্ডার, আরেকটা হলো পাঞ্জাকেন বর্ডার। আমরা পাঞ্জাকেন বর্ডার উদ্দেশ্যে যাব, ওখানে ছামারখান দিয়ে পাঞ্জাকেন বর্ডারটা আমরা ইউজ করবো ইনশাল্লাহ। তা আমরা এখন বের হয়ে যাব ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা ট্যাক্সি নিয়ে আমরা একবারে যে তাজিকিস্তান যে বর্ডার, পাঞ্জাকেন বর্ডার, এই নামটা আপনারা যদি আসেন তাহলে এই বর্ডারের নামটা মনে রাখবেন। এই বর্ডার দিয়ে গেলে অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ, কারণ ওখানে ছামারখানদের উপর দিয়ে যাবেন, ছামারখানটাও দেখা হয়ে গেল। আপনারা ইচ্ছে করলে আপনারা ফার্স্টে ছামারখান এক রাত ওখানে স্টে করে বা 2 রাত স্টে করে ওখান থেকে আপনারা পরে 2-1 দিন পরে আপনারা ইচ্ছে করলে চলে যেতে পারেন, তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা দিতে পারেন আর কি। ওখান থেকে আপনার ছামারখান বর্ডার থেকে 1 ঘন্টার রাস্তার মতো আপনার পাঞ্জাকেন বর্ডার। যাই আর কি, আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের ইয়ানডেক্সে আমরা গাড়ি নক করছি, আমাদের গাড়ি এখনই চলে আসবে ইনশাল্লাহ। যাই হোক, আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে আমরা এসে গেছি। এই ট্যাক্সি স্ট্যান্ডের থেকে আমরা পাঞ্জাকেন্টের উদ্দেশ্যে রওনা দেব। তা এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা দামাদামি করে নেবেন, যখন ট্যাক্সি স্ট্যান্ডে আসবেন আপনাদেরকে কিন্তু অনেক মানে সবাই কিন্তু অনেকভাবে ধরবে যে আমারটা আসেন, কিন্তু আপনারা আপনাদের মতো করে যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা যাবেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন করে রাখি, আপনারা পাঞ্জাকেন বর্ডারটা যদি আপনারা ইউজ করেন তাজিকিস্তানে যাওয়ার জন্য, তাহলে আপনাদের সবচাইতে ভালো হবে হলো যে আমরা যেটা মনে হচ্ছে আমাদের ভুল হয়েছে, আপনারা সে বাস স্ট্যান্ড আছে পাঞ্জাকেন যে বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ড থেকে আপনারা ওইখানে আপনার অ্যাভেলেবল আপনার ছামারখান তারপরে পাঞ্জাকেন্টের গাড়ি পাবেন, একটু চিপ রেটে পাবেন আর কি। কারণ আমরা যে গাড়ি এখান থেকে নিয়েছি এই গাড়ি হলো মানে ওনরা আবার আমাদেরকে ওই বাস স্ট্যান্ডে ওইখানে আবার আরেকজনের কাছে আমাদেরকে হ্যান্ড ওভার করে আর কি। তাই আমরা যখন পাঞ্জাকেন্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম, দূর থেকে তাজিকিস্তানের পাহাড়গুলো দেখা যাচ্ছিল, যদিও ক্যামেরায় আপনাদেরকে অনেক মানে সুন্দরভাবে দেখাইতে পারতেছি না, কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। অলরেডি আমরা ছামারখান এর কাছাকাছি চলে এসেছি। আশেপাশে অনেক সুন্দর সুন্দর সিনাপ দেখতে পারবেন, এবং দেখতে পারবেন অনেকে রাস্তার পাশে অনেক ফল নিয়ে বসে আছে, অনেকে আইসক্রিম নিয়ে বসে আছে, অনেক মেয়েরা আইসক্রিম নিয়ে বসে থাকে, অনেক দূরে দূরে একজন মানে বসে থাকে, এবং আইসক্রিমগুলো এত সুন্দর যে আপনারা এই আইসক্রিমগুলো না খেলে আমরা বুঝতে পারবেন না যে এত সুন্দর, এবং দাম অনেক কম। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো যে আপনারা সামারখান থেকে পাঞ্জাকেন্ট হলো যে মানে সামারখানতে আপনারা একদিন ইচ্ছে করলে থেকে যেতে পারেন আর কি, ওখান থেকে একদিন থেকে পরের দিন ইচ্ছে করলে আপনারা যেতে পারেন আর কি। যাই হোক আর কি, আমরা এখন সামারখান দিয়ে পার হয়ে পাঞ্জাকেন বর্ডারে এসে আলহামদুলিল্লাহ আমরা বর্ডারে পৌঁছে গেছি। এখন বিকাল, দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো হলো তাজিকিস্তানের পাহাড়। আর আমরা এটা হলো বর্ডার, আর ওদের মানে রাস্তার পাশ দিয়ে অনেক ফলের গাছ দেখা যায় আর কি। সব গাছগুলো আমরা ওইভাবে আসলে চিনি না, এই জন্য আমি আপনাদেরকে নাম ওইভাবে বলতে পারলাম না।
যাকে কি আমরা আলহামদুলিল্লাহ অনেক রাত হয়ে গেছিলো। রাত শেষে পরের দিন সকালে আমরা একটা হোটেলে দুশানবেতে, ওই দিনকে রাতেই আমরা সরাসরি দুশানবে চলে আসি। দুশানবে হোটেল থেকে আমরা সকালে আমরা দুশানবে সিটি ঘোরার জন্য বা দেখার জন্য আমরা বের হয়ে যাই, এবং সকালে নাস্তা শেষে আমরা দুশানবে দিয়ে একটু ঘোরাঘুরি করতেছি দুশানবে সিটি দিয়ে। দুশানবে সিটিটা এত সুন্দর, পাশ দিয়ে আপনার রাস্তাঘাট তো অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার। মানে আপনি এটা দেখলে বা সিনাপ দেখলে বুঝতে পারবেন না যে এটা ইউরোপের কোনো কান্ট্রি না আপনার মধ্য এশিয়ার কোনো কান্ট্রি। এই যে আমার সাথে বুলবুল, আমরা দুই ভাই একসাথে ছবিটা করেছিলাম। দেখেন রাস্তাঘাট পরিবেশ এত সুন্দর, কিন্তু একটা সমস্যা আপনাদের, সেটা হলো ভাষাগত সমস্যা। ভাষাগত যে এত সমস্যা, মানে এগুলা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরও আলহামদুলিল্লাহ যে এমনি ভালো লাগবে একটু, ভাষাগত একটু সমস্যা ছাড়া এমনি কোনো সমস্যা নেই। ওদের আচার ব্যবহার, অনেক মানে সততা, সব কিছু আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। আমরা সাধারণত মানে দুই ভাই মানে হেঁটে হেঁটেই আমরা শহরগুলো দেখছি বেশিরভাগ জায়গা। মানে পরিবেশ আবহাওয়া অনেক সুন্দর থাকাতে আমাদের একটু কষ্ট হয়নি। আমরা যতই দেখতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আর পুরা দুশানবে সিটির পাশ দিয়ে হলো আপনার বড় বড় পাহাড়গুলো আমরা দেখতে পারতেছিলাম। আর আমাদের হোটেলটাও ছিল একবারে হয়তো আমাদের ছিল হলো 19 তলা বা 20 তলায় আমাদের হোটেল রুমটা ছিল। উপর থেকে আমরা সুন্দরভাবে আমরা সিটিটাও, দুশানবে সিটিটাও দেখতে পারছিলাম, আবার দূর থেকে পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যাচ্ছিল। দেখেন এটা হলো ওদের একটা পার্ক, এবং সামনে একটা মিউজিয়ামের মতো। ওই যে বড় যে লম্বা এটা টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওইটা ভিতরে একটা মিউজিয়ামের মতো। ওখানে ভিতরে আপনার অনেক স্মৃতিময় অনেক জিনিস আছে, যদিও আমরা ওইভাবে ভিতরে অল্প ঢুকেছিলাম, সবটুকু দেখিনি। আমরা একটু তাড়াহুড়া করছিলাম, কারণ আমরা এখান থেকে আবার কিরগিজস্তানে ভিসা নেওয়ার জন্য আমরা এখান থেকে একটু ট্রাই করছিলাম। এই পার্কের অপোজিটেই মানে কাছাকাছি হলো কিরগিজস্তান এম্বাসি। তা আমরা ওখানে আবার এখান থেকে আবার ওইখানে যাব। তা আমরা এই পার্কটা অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার। সবচেয়ে বড় হলো যে মানে সব কিছু পরিষ্কার লাগলে মানে অনেক নিজের কাছে অনেক ভালো লাগে। দেখেন আমরা আবার শহর দিয়ে আবার হাঁটতেছিলাম এবং সব কিছু দেখতেছিলাম। যতই দেখতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। দেখেন যে এখানে গাছগুলো অনেক সবুজ। আমাদের দেশের গাছগুলা যখন বৃষ্টি থাকে না, খরায় মনে হয় যে পুষ্টিহীনতায় ভুগতেছে, কিন্তু এখানে মানে বৃষ্টি থাকলে না থাকলে কোনো সমস্যা নেই। কারণ এখানে আপনাদের যে মানে ওদের যে সিটি কর্পোরেশন, যে ওদের যে রাস্তার পাশ দিয়ে যে ঘাসগুলো লাগানো ছিল, গাছগুলো লাগানো ছিল, ওদের সমস্ত মানে গাছগুলোতে ঘাসগুলোতে যে পানি দেওয়ার ব্যবস্থা করা। আমাদের দেশে তো, আমাদের ঢাকা শহরে যেমন মানে অনেক জায়গায় খালি কিছুদিন পর পর খালি মাটি খোঁড়াখুড়ি, এই জায়গায় এইটা করতেছে, ওই জায়গায় ওইটাই করতেছে। আর এদেরও তো খোঁড়াখুড়ি বা ইয়ে লাগে না, এরা পরিকল্পিতভাবেই এরা এদের শহরটা দুদিন পর পর যেন ওদের এত খোঁড়াখুড়ি না লাগে। আমরা দেখতেছিলাম হলো যে রাতে যে একটা ইটের গাড়িটাও মনে হচ্ছে যে চারপাশ দিয়ে পলিথিন দিয়ে পেঁচাই নিচে, যেন ধুলাবালি মানে বাইরে না যায়, কারো কোনো কষ্ট না হয় এবং পরিবেশও বিপর্যয় না হয় আর কি। দেখেন সব কিছু রাস্তাঘাট এত সুন্দর, এত পরিষ্কার, মানে আপনারা না দেখলে এটা ওইভাবে আসলে বুঝতে পারবেন না। অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ, এবং ওদের আচার ব্যবহার কথাবার্তা অনেক সুন্দর, খাবার দাবার অনেক ভালো আলহামদুলিল্লাহ, এবং প্রতিটা মানুষই আমাদের মনে হচ্ছে যে ওটা অনেক অনেস্ট আর কি। দেখেন
ওদের গাড়িগুলা নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করে। আমাদের দেশে যেমন আপনার সিগন্যাল তো উপরে থাকেই, তারপরে ট্রাফিক থাকে, সার্জেন্ট থাকে, তারপরও সিগন্যাল দিলে ট্রাফিক সার্জেন্ট এরা হাত দিয়ে সিগন্যাল দিলেও তারপরে ওরা মানতেছে না, তারপরে ওনাদেরকে ওভার করে গাড়িগুলা চলে যায়। আর এই জায়গা হলো ওইভাবে সার্জেন্টও নেই, ট্রাফিকও নেই, কিন্তু কত সুন্দরভাবে ডিসিপ্লিন মতো দাঁড়িয়ে যায়। আপনি একটা রাস্তা পার হবেন, দেখবেন যে গাড়িগুলো অটোমেটিক আপনার দাঁড়িয়ে গেছে। এই দেখেন, এই যে আমরা এখন রাস্তাটা পার হব, কত সুন্দর রাস্তাটা দেখেন, যে গাড়ি কোন জায়গা রয়েছে আর হলো আমরা পার হচ্ছি, রাস্তাটা পার হচ্ছি আমরা ক্রসিং দিয়ে, সেই জায়গা দিয়ে সেটা মানে মানে ডিস্টেন্সটা কত দূরে। আর আমাদের দেশে তো পারে তো মানে আপনি যখন রাস্তা পার হবেন দেখবেন যে আপনার পিছন দিয়ে সাঁ করে চলে গেল গাড়ি, না সামনে দিয়ে সাঁ করে চলে গেল, অথবা দেখবেন যে আপনার উপর দিয়ে উঠেই সাঁ করে চলে যেতেছে। মানে একটা হযবরল অবস্থা। কবে যে আমাদের দেশ একটা ডিসিপ্লিনে আসবে আল্লাহ পাক ভালো জানেন আর কি। দেখেন, এই যে আমরা আবার রাস্তা পার হব, রাস্তা পার হওয়ার জন্য সিগন্যাল আছে, সবাই সিগন্যাল মেনে চলে, কাউকে বলতে হয় না যে আপনি এমন না এমন করেন। দেখেন, এই যে সিগন্যাল পড়ে গেছে, আমরা রাস্তা পার হচ্ছি সুন্দরভাবে, কোনো সমস্যা নেই, গাড়ি ওর মতো দাঁড়িয়ে রয়েছে। তবে তাজিকিস্তান মানুষগুলো অনেক সুন্দর, ছেলে মেয়ে সবাই অনেক সুন্দর, পরিবেশে সুন্দর, সব কিছু অনেক সুন্দর। আমরা সারাদিন ঘোরাঘুরি শেষে আমাদের হোটেলে আসলাম। দেখেন যে হোটেলটা, এখানে কোনো মানে দারুণ লাগে না, এখানে আমাদের হোটেলে যে একটা দিয়ে দিছে, মানে চাবির সাথে একটা করে দিছে, যে ওইটা দিয়ে সেরে আমার কারোর লাগবে না, ওটা আপনি টাচ করলেই আমাদের অটোমেটিক গেট খুলে যাবে। আর এই যে লিফটটা, মানে বিল্ডিংটা হয়তো 20তলা, আমাদের হোটেলটা ছিল হলো 20তলা বিল্ডিংয়ের মতো, তার লিফটটা হলো দ্রুত কাজ করতেছিল। আলহামদুলিল্লাহ যে তাজিকিস্তান সফরটা অনেক সুন্দর ছিল। এবং আমরা যখন পরের দিন যখন তাজিকিস্তান থেকে ফিরি, তাজিকিস্তানে ফেরার সময় মানে দিনের বেলায় আমরা ফিরি, তো পাশের পাহাড়গুলো আর হলো এত সুন্দর ছিল রাস্তাঘাটগুলো, মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। পাহাড়গুলোতে বরফ দেখা যাচ্ছিল, আর বাংলাদেশে তখন অনেক গরম, 42 ডিগ্রি 43 ডিগ্রি উঠতেছিল। যাই হোক, আপনাদেরকে ভিডিও শেষ করার আগে আমরা আবার উজবেকিস্তানে ব্যাক করার পরে আমরা সামারকান্দে একদিন থেকে, ওখানে আমরা সামারকান্দের আশেপাশে, এটা হলো সামারকান্দ রেজিস্ট্রেশন স্কোয়ার, এটা হলো অনেক ঐতিহ্যবাহী জায়গা, আপনারা বিশ্ব হেরিটেজে এটা স্থান করে নিয়েছে। আর এখান থেকে আমরা আবার পরের দিন আমরা যাই হলো ইমাম বুখারী রহমতুল্লাহের মাজারে। ওখান থেকে ইমাম বুখারী রহমতুল্লাহের মাজার দেখে আমরা তারপরে চলে যাই আবার সে তাসকেন্টের উদ্দেশ্যে। যাই হোক, আমরা ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি। যাই হোক, আমরা আপনাদেরকে লাস্টে ভিডিও শেষে কিছু ইনফরমেশন দেই। সেটা হলো আমাদের যে উজবেকিস্তান তাজিকিস্তান ট্যুর, এটা আমরা ইন্ডিগো এয়ারলাইন্সে টিকিট কেটেছিলাম। ইন্ডিগো এয়ারলাইন্সে আপনাদের টিকিট ফেয়ারটা একটু কমে পড়বে যদি আপনাদের একটু টাকা সাশ্রয় করতে চান। আর আমরা নিজেরাই গিয়েছিলাম, কোনো এজেন্সির মাধ্যমে না, আমরা নিজেই উজবেকিস্তানে ভিসা করি এবং আমরা নিজেরাই যেয়ে আমরা তাজিকিস্তানে ভিসা করি। ধন্যবাদ।